আজকে তোমাদের সাথে মোস্ট জনপ্রিয় একটা খাবারের রেসিপি শেয়ার করব। আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবেই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু প্রথমবার বানিয়েছি, তো প্রথমবার বানাতে গিয়ে খারাপ হয়নি, আরও হচ্ছে গ্যাসের চুলাই। তো যাই হোক, এখানে আমি 5টা ডিম দিয়ে করব। তো ডিমগুলোকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি 5টা ডিম দেওয়ার কারণ হচ্ছে ডিমের পরিমাণ আর দুধের পরিমাণ যদি সমান সমান হয় তাহলে পুডিংয়ের টেস্ট সত্যি অনেক মজা লাগে। তো যাই হোক, এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন, আমি একটু কমিয়ে দিয়েছি কারণ আমার ফ্যামিলিতে সবাই একটু সুগার কম খেতে চায়, যার কারণে আমি একটু কম দিয়ে দিয়েছি। তো যাই হোক, একটা হ্যান্ড উইচের সাহায্যে সব কিছু একটু গুলিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে আসছে। চিনিটা গলে এসছে আমার। এখানে আমি প্রায় 1.5 কেজি দুধকে আমি প্রায় অর্ধেক করে সিদ্ধ করে নিয়েছি, ঘন করে। সেখান থেকে অর্ধেক পরিমাণ আমি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। যেটা না দিলে পুডিং একদম অসম্পূর্ণ থেকে যাবে। সেটা দিয়ে একটু গুলিয়ে নিয়েছি। ওইদিকে আমি চুলায় একটু ক্যারামেলটা বানিয়ে নিব। আমি বারে ক্যারামেল বানাতে গিয়ে মানে একদম হয়ে যায়, কিন্তু এবারে ক্যারামেলটা এত সুন্দর করে করতে পারবো সেটা আমি একদম ভাবতে পারিনি। যাই হোক, এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, কোনো মাপ ছাড়া। চিনিটা ক্যারামেল করে আমি যে পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রে গরম গরম ঢেলে নিয়েছি। এরপরে আমি ছাঁকনি দিয়ে যে মিশ্রণটা আমি করে রেখেছি সেটাকে আমি ওই পাত্রে আমি ঢেলে দেব। একটু ছেঁকে দেওয়ার কারণ হচ্ছে অনেকগুলো বাবলস থাকে, সেই বাবলসগুলো সহ যদি পুডিংয়ে দেওয়া হয় তাহলে একদম ফিনিশিং সুন্দর আসে না, যার কারণে একটু ছেঁকে দিলে ভালো হয়। তা আমি ছেঁকে সবগুলো দিয়ে দিলাম। কত পরিমাণ বাবলস এখানে থাকবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এগুলো সহ দিলে একদম ফিনিশিং সুন্দর আসে না। তো যাই হোক, চুলায় আমি একটা স্ট্যান্ড দিয়ে একটা ফ্যানের মধ্যে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাপড় দিয়েও দিতে পারেন, আমি স্ট্যান্ড দিয়েছি। এবার আমি পুডিংয়ের বাটিটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি। এবার আমি হাই টু লো ফ্লেমে প্রায় 40 মিনিট এটাকে বেক করে নেব। ঢাকনাটা এমনভাবে দিতে হবে যেন ভিতরের বাতাস বাইরে বের না হয়, সেভাবে উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি একটু উপর থেকে থালি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ঢাকনাও দিতে পারেন। তো যাই হোক, 40 মিনিট পর টানটানা আমার পুডিং হয়ে গেছে। কেমন হলো অবশ্যই তোমরা সবাই জানাবে। প্রথমবারের মতো আমার মনে হয় খারাপ হয়নি, অনেক টেস্ট হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ ফর ওয়াচিং।